আগের ভিডিওতে আমরা সেকশন নিয়ে আলোচনা করছি। তবে দেখি কি আলোচনা করছে জিনিসটা আগে দেখি। পেজেসে যাবেন, এডিট উইথ এলিমেন্টরে যাবেন, ঠিক আছে? এখানে গিয়ে রাইট ক্লিক করবেন, তাহলে আপনাদের ওই ভিউটা শো করবে। কি কাজ করছে ওইটাও শো করবে, যে এই যা কাজ করছে, ঠিক আছে? আমরা একটা সেকশন কাজ করছি। সেকশনে আমি বলছি যে সেকশন কিভাবে কাজ করে, যে এখানে ক্লিক করবেন, লেফট ক্লিক করলে এডিট সেকশন, এখানে ক্লিক করলে আপনার এই জিনিসগুলো লেআউট কেমন হবে, স্টাইল কেমন হবে সেকশনটার, ব্যাকগ্রাউন্ড ওভারলে, বর্ডার, শেপ ডিভাইডার, টাইপোগ্রাফি, অ্যাডভান্স মার্জিন প্যাডিং দিবেন কিনা সেকশনে, ওই জিনিসটা আর কি। আমরা দেখাইছি ডিটেল, ঠিক আছে? তাহলে আমরা আজকে আরেকটা সেকশন তৈরি করা শিখি। এটা তো শুধুমাত্র একটা রো ছিল আমাদের। তাহলে আমি যেটা বলছিলাম, আপনি ধরেন আপনি সেকশন বানানোর জন্য আপনাকে যাইতে হবে এই যে এইটাতে, ঠিক আছে? অ্যাড নিউ সেকশন। এখানে আসলে দেখতে পারবেন আপনার সেকশনটা কেমন হবে। শুধুমাত্র একটা রো হবে না দুইটা রো, দুইটা কলাম হবে, মানে একটা রো একটা কলাম এটা বলা হয়। এটা একটা রো দুইটা কলাম, ঠিক আছে? আপনার সেকশনটা কেমন হবে? সাপোজ আমরা চাচ্ছি আমাদের সেকশনটা হবে আপনার এই যে আমাদের একটা রোর ভিতর সাপোজ তিনটা কলাম থাকবে, বা একটা রোর ভিতর তিনটা কলাম থাকবে, কিন্তু কলামগুলোর ভ্যারিয়েশন থাকবে। হ্যাঁ, আমরা চাইলে জিনিসগুলো আরো চেঞ্জ করতে পারবো। আমরা চাচ্ছি আমাদের একটা রো থাকবে, তিনটা কলাম থাকবে। আমরা এই সেকশনটা নিয়ে কাজ করি, দেখা যাক। হুম এই সেকশনটা কাজ করি। আমরা প্রথমে বলছিলাম যে আপনার একটা সেকশনে আমরা যেহেতু এটার সাথে এটা কিন্তু লেগে গেছে বিষয়টা, তাই না? তাহলে আমরা প্রথমে এটাতে আমরা আগে এডিট সেকশনে যাব, এই যে এখানে। বা আপনি কিন্তু এখান থেকেও মানে একটা সেকশন যখন ক্লিক করবেন, একটা সেকশন যখন ক্লিক করবেন, তখন কিন্তু এখানে অপশনগুলো অলরেডি চলে আসে। এখানে যদি অপশনগুলা তখন চলে আসে, বা আপনি যদি এখানে এডিট সেকশনে যান, তাহলে আপনি মোটামুটি এই জিনিসটা পেয়ে যাবেন, ঠিক আছে? আমাদের এই সেকশনে এডিট করার অপশনটা পেয়ে যাবেন। তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমাদের উপরে কিন্তু একটু মার্জিন দরকার, যে দেখতে খারাপ লাগতেছে, সেহেতু আমরা এখানে অ্যাডভান্স গিয়ে জাস্ট আমরা চাচ্ছি এইটা লিঙ্ক টুগেদার, মানে আমরা যদি উপরে 50 পিক্সেল দিই, নিচেও 50 পিক্সেল অটোমেটিক নিয়ে নেবে, এই যে দেখেন, ঠিক আছে? আর লেফট রাইটে অটোমেটিক নিয়ে নিবে, এটা বলা আছে। আমরা যদি এটা লিঙ্কটা ক্লিক করি, তাহলে আমরা উপরে 50, নিচে 100 দিতে পারবো। এই যে নিচে কিন্তু একটু বাড়াই গেছে, দেখছেন? একটু বাড়াই গেছে। তাহলে আমরা 50 যদি 50 দিই, তাহলে আমাদের কিন্তু একটু কমাই গেল, ঠিক আছে? আমরা যদি এটা একসাথে প্রথম অবস্থায় একসাথে থাকে, আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে মার্জিন প্যাডিং ইচ্ছা মতো দিতে পারবেন। যাক, আমরা উপরে 100 পিক্সেল দিই, ঠিক আছে? এই যে 100 দেখতে আমাদের ভালো লাগতেছে, আমরা সেভ করি এখন। হ্যাঁ, আমাদের কিন্তু তিনটা কলাম হয়ে গেছে। আমরা তিনটা কলাম আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। সাপোজ আপনার এখানে আমরা চাইলে আমাদের কালারটা চেঞ্জ করতে পারবো। তাহলে আমাদের স্টাইলে এসে নর্মালি আমরা জিনিসগুলো আগে শিখছি, কালার আমরা কালার একটা লাল কালার দিই সাপোজ, বা আপনার যে কালারটা পছন্দ আর কি। হুম আপনি চাচ্ছেন আমাদের এই কালারটা পছন্দ, এই কালারটা দিয়ে দিলাম, সমস্যা নেই, ঠিক আছে? আমি যেটা বলছিলাম যে আপনার এই প্লাস গুলোতে ক্লিক করলেই আমরা উইজেট লিংকে চলে যাব, মানে আমাদের যে উইজেট গুলো আছে সেগুলাতে চলে যাব। আমরা কিন্তু সেকশন নিয়ে এখন বেশি কথা বলতেছি না, কারণ সেকশন আমরা অলরেডি জানি বক্সটা কতখানি হবে, আপনার জিনিসটা ফুল উইডথ হবে কিনা, আমাদের ফুল উইডথ হবে কিনা, বক্সটা যদি দেও আমরা বক্সটা উইথ কতখানি দেব, সেই জিনিসটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? আমরা জিনিসগুলো ডিটেল জানছি আগের ভিডিওতে। যেহেতু আমরা এখন খালি আজকের ভিডিওটা হলো জাস্ট আপনার ডিফল্ট, এটা তো আমরা একটা রোতে শিখছি। এখন আপনি যদি তিনটা কলাম নিয়ে কাজ করেন একটা রোতে, সেটা কিভাবে করবেন ওই জিনিসটা দেখাবো। হুম তো আমরা মোটামুটি এডিট সেকশনে গেলে আমরা সেকশনে সব পেয়ে যাব। তবে এখানে প্লাসে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই প্লাসে ক্লিক করলে আমাদের যে উইজেট গুলা আছে, ডিফল্ট উইজেট গুলা, সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব। আমরা চাচ্ছি তিনটা কলামে তিন ধরনের টাইটেল থাকবে, আর আপনার টেক্সট এডিটর থাকবে। সাপোজ ধরেন এখানে কিছু আমাদের কিছু এই যে হেডিং থাকবে, সাপোজ একটা হেডিং আমরা জাস্ট নিয়ে এসে এখানে ফেলাই দেবো, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের হয়ে যাবে। আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? ACAD হেডিং 1 সাপোজ, ঠিক আছে? আমরা হেডিং 1 দিলাম, আমাদের হেডিং কিন্তু চলে আসলো, ঠিক আছে? আমরা উইজেট গুলো নিয়ে পরে কাজ করব। আপাতত আমরা দেখতেছি আপনার মানে সেকশন গুলা কিভাবে বানায়, কলাম কিভাবে তৈরি করে, আমরা এই জিনিসটা জাস্ট দেখতেছি। আমাদের কিন্তু মোটামুটি একটা হেডিং অন হয়ে গেল, ঠিক আছে? তারপরে আমরা এখন চাচ্ছি এটাতেও একটা হেডিং অন দিব, তাহলে এখানে ক্লিক করবেন,
এই যে এখানে লেফট ক্লিক করবেন, এখানে লেফট ক্লিক করার পর প্লাসে একটা এইরকম একটা অপশন পাবেন, উইজেট গুলা মানে যেখানে আছে সেই জিনিসটা শো করবে। আবার আমি এখানেও চাচ্ছি একটা হেডিং দেবো, তাহলে এখানে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। আবার এখানে ক্লিক করব, লেফটে এই সাইড বার থেকেও চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও ডিরেক্টলি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমরা চাচ্ছি এখান থেকে চেঞ্জ করি, ঠিক আছে। আমরা লিখি হেডিং 2, ঠিক আছে। হেডিং 2, আমাদের হেডিং 2টা হয়ে গেল। তাহলে আমরা এটা আরেকবার চেঞ্জ করি, এখানে দেখেন এখান থেকে কিন্তু চেঞ্জ করে, এটা হলো ইনলাইন এডিটর বলা হয়। আপনি এখানেও চেঞ্জ করতে পারবেন, আপনি এখানেও চেঞ্জ করতে পারবেন। আমরা এখানেও চেঞ্জ করি, এটা একটু আপনি ক্যাপিটালাইজ করে দেই, হেডিং 1, ঠিক আছে। এটা হেডিং 1, এটা হেডিং 2। তাহলে আমরা আরেকটা হেডিং নেই, সাপোজ এখানে ক্লিক করলাম, সেম ওয়ে আবার এখানে এটা নিয়ে এসে এখানে ফেলাই দেবো। জাস্ট আমরা আপাতত হেডিংটা নিয়ে কাজ করতেছি। দেখেন হেডিং 3 সাপোজ, ঠিক আছে। আমাদের কিন্তু হেডিং 3টা হয়ে গেল, ঠিক আছে। আমাদের কিন্তু 3টা কলাম সিলেক্ট হয়ে গেল আমাদের। আমি চাচ্ছি এখানের নিচে আর একটু কন্টেন্ট দেবো কিছু, জাস্ট কন্টেন্ট দেবো কিছু। দেখেন কিভাবে দেয়, জাস্ট এখানে লেফট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এই জায়গাতে চলে আসবেন, ঠিক আছে। মানে আপনার সেকশনটাতে, মানে আপনার উইজেটটাতে, কোন উইজেট, এটা যেহেতু আমরা হেডিংটা ওপেন করছি সেহেতু হেডিং এর অপশনগুলো আসছে। হেডিংটার স্টাইল, টাইটেল কেমন হবে, হেডিংটার স্টাইল কেমন হবে, হেডিং কালার কেমন হবে, হেডিং আপনার ফন্ট সাইজ কেমন হবে, জিনিসটা এখান থেকে কন্ট্রোল করা যায়। তারপরে হেডিংটার আপনার এই কলামটার এই হেডিং কলাম আপনার এই জিনিসটা এখান থেকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। মানে আপনার মার্জিন কতখানি হবে, কারণ এই যে মার্জিন ইচ্ছা মতো দিতে পারবেন। আপনি চাচ্ছেন প্যাডিং কতখানি হবে, এই জিনিসটা দিতে পারবেন। আপনার মোশন ইফেক্ট কেমন হবে, এই যে এই শুধুমাত্র এইটা, এই জিনিসগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব, ডিটেল আলোচনা করব। যাই হোক, এখন আমরা যেটা জানি সেটা হলো, ধরেন এখানে আরেকটা উইজেট আমরা দিতে চাচ্ছি, এটা হলো হেডিং উইজেট, এটার নাম হলো হেডিং উইজেট। আমরা চাচ্ছি এখানে আর একটা টেক্সট উইজেট থাকবে, কিছু লেখা থাকবে, কন্টেন্ট থাকবে। তাহলে এই জিনিসটা কেমনি অ্যাড করবো, যেহেতু হ্যাঁ, তাহলে আপনারা সবার আগে এইটাতে ক্লিক করবেন, এইখানে যাবেন, এই যে এখানে দেখবেন এখানে সব উইজেট এর সমাহার থাকে, এখানে ক্লিক করবেন, লেফট ক্লিক, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনি আপনার উইজেট গুলো পেয়ে যাবেন, মানে আমাদের যে ডিফল্ট উইজেট গুলো আছে ওগুলো পেয়ে যাবেন। আমরা যেহেতু এখন আমাদের কন্টেন্ট উইজেটটা লাগবে, সেহেতু আমরা কন্টেন্ট উইজেটটা খুঁজবো। কন্টেন্ট উইজেটটা কি, টেক্সট এডিটর, ঠিক আছে। এটা জাস্ট ক্লিক করব, এখানে নিয়ে এসে এই যে এটার নিচে দিতে চাচ্ছি আমরা, এটার নিচে জাস্ট ফেলাই দেবো আমরা, ঠিক আছে। এটা যেহেতু উপরে, আমরা উপরে দিতে চাচ্ছি না, উপরে দিতে চাইলে উপরে মাউসটা মানে ধরে রাখবেন, যেখানে দিতে চাচ্ছেন সেখানে ফেলাই দেবেন, ঠিক আছে। আমরা চাচ্ছি এখানে দিতে, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে হয়ে গেল। এটা সেম হয়েছে। আবার এটা, আবার এটার যে অপশন গুলো আছে, এখানে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন, আপনার কালারটা সাদা দিতে পারবেন। আপনি চাইলে এটার টেক্সট কালারটা আছে, এটা সেন্টারে দিতে পারবেন, এটা রাইটে দিতে পারবেন, লেফটে দিতে পারবেন। যাই জিনিসগুলো আমরা জানবো সামনে, আপাতত আমরা আবার এর আপনি চাচ্ছেন এটাতেও আমার একটা এরকম টেক্সট লাগবে, কেমনে কে দিবেন, এই জিনিসটা লেফট ক্লিক করবেন, জাস্ট লেফট ক্লিক করে এইখানে আসবেন, এইখানে ক্লিক করবেন, এই যে এডিট উইথ টেক্সট এডিটর, ঠিক আছে। এইটাতে ক্লিক করলে আপনার আমাদের যে উইজেট গুলো আছে সেই জিনিসগুলো দেখাবে। আমাদের যেটা লাগবে সেটা এনে নিয়ে এসে আমরা কাজ করব। আমাদের সাপোজ লাগবে টেক্সট এডিটর, ঠিক আছে। আমরা এটা নিয়ে এসে জাস্ট এই যে এখানে নিচে ফেলে দেবো, ঠিক আছে। আমাদের কিন্তু হয়ে গেছে। এই টেক্সট কিভাবে চেঞ্জ করে আমরা তো জানি। উইজেট গুলো নিয়ে আমরা পরে কাজ করবো, আপাতত সেকশন গুলো বানানো শিখি, কলাম বানানো শিখি। সাপোজ এই যে এটাতে আসলাম, হ্যাঁ, আবার এইটাতে যাচ্ছে, আমাদের এটাতে লাগবে। এখানে লেফট ক্লিক করবেন মাউসের, আবার এখানে আসবেন, এই যে এখানে, এখানে সব এডিটর আমাদের থাকে, এলিমেন্টর লেখা থাকবে, এলিমেন্টর, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু শুধুমাত্র এটার অপশন পাচ্ছেন। আবার এখানে যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, আপনি কিন্তু এইখানে ক্লিক করলে টেনে এসে অ্যাড করতে পারবেন, এই যে, ঠিক আছে। আমরা এখানে যাচ্ছি, এটাতে ক্লিক করব, আবার আমাদের টেক্সট এডিটর নিয়ে এসে আমরা কাজ করবো, এই যে এখানে নিয়েছেন, এই তো, ঠিক আছে। আবার এখানকার আমরা টেক্সট গুলো চেঞ্জ করতে চাচ্ছি, কালার, কালার, মোটামুটি কিন্তু আমাদের 3টা কলাম হয়ে গেল। যাই হোক, আমার পেজটা কেমন হয় সেটা দেখি একটু। আমরা এই যে এটা আপনার আগের বার করছি সেকশন অনুযায়ী, এখন পরেরটা করলাম আমরা এটা, ঠিক আছে। হেডিং 1, হেডিং 2, হেডিং 3, তারপরে কিছু কন্টেন্ট থাকবে, ঠিক আছে। আর এগুলো মার্জিন প্যাডিং তো সব আমরা নিজেদের মতো কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। আপনি নিজেদের মতো করে এই জিনিসটা কন্ট্রোল করতে পারবো। আপনি চাচ্ছেন এইটার হলো আপনি একটা অ্যানিমেশন দিবেন সাপোজ, তাহলে এইটার উপরে ক্লিক করবেন, এটা এখানে না,
এটার উপরে, ঠিক আছে, এটার উপরে ক্লিক করলে আপনি পুরো কলামটার একটা অ্যানিমেশন দিতে পারবেন। সাপোজ আপনার এই যে মোশন ইফেক্টে অ্যানিমেশন থাকে, এই তো এখানে দিলে মোশন ইফেক্টে আপনি অ্যানিমেশন দিতে পারবেন। এখানে ধরেন আপনার এই যে ফেড ইন হচ্ছে, ফেড আউট হচ্ছে, এই যে, ঠিক আছে। আপনি চাইলে জিনিসগুলা পুরোটা চাইলে পুরোটারে আপনি দিতে পারবেন, সমস্যা নাই। এখানে আবার পুরোটা দিতে চাইলে এডিট কলামে যেতে হবে। এই যে এখানে গিয়ে আপনি এই যে এখানে লেফটে ক্লিক করবেন, মাঝখানে গিয়ে এডিট কলামে দিলে আপনার এটা চেঞ্জ করতে পারবেন। মোশন ইফেক্ট আপনি যাচ্ছেন পুরো কলামে চেঞ্জ হবে, তাহলে আপনি এই যে পুরো কলামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন এটা আবার অ্যানিমেশন, তাহলে এখানে এই যে রাইট ক্লিক করবেন, এটা নিয়ে রাইট ক্লিক করলে এডিট কলামে যাবেন, মানে এই কলামটায় শুধুমাত্র আপনি অ্যানিমেশন আসবে। কিন্তু মোশন ইফেক্ট সেম ওয়াইজ, মানে সেকশনে যা যা স্টাইল পাইছেন আপনি সেম জিনিসটাই আপনি কলামে পাবেন। হুম, কলামটাও আমরা দেখব, যেহেতু আপনার বলছিলাম আমি যেখানে আপনার আপনার একটা রোতে 3টা কলাম হবে কিভাবে, এই যে 3টা কলাম আমরা করলাম, এখন কলাম গুলার ভিতর আমরা উইজেট গুলো অ্যাড করলাম। এখন কলাম গুলা কি স্টাইল করব কিভাবে দেখেন, আপনি চাইলে কলামটাও কিন্তু স্টাইল করতে পারবেন। কেমনে, আমি এই যে যেটা বলছি, রাইট ক্লিক করবেন, এডিট কলামে আসবেন, ঠিক আছে। আপনি এখানে রাইট ক্লিক করবেন, এডিট কলামে আসবেন, ঠিক আছে। রাইট ক্লিক, মাউসের লেফট রাইট, রাইট ক্লিক, তাহলে আপনি কলাম এডিট কলাম করতে পারবেন, এই কলামটা কপি করতে পারবেন, ঠিক আছে। অ্যাড নিউ কলাম করতে পারবেন, অ্যাড নিউ কলাম করেন, দেখেন অ্যাড নিউ কলাম হয়ে যাবে। যেহেতু আমাদের এটা লাগতেছে না, কন্ট্রোল জেড মারলাম, আগেরটা চলে গেল, আন্ডু হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে এডিট কলামে যাবেন, আপনি চাইলে এখানে ওই যে যেটা বললাম সেম ওয়েজ আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। আপনি চাইলে এই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, তারপরে আপনি ওইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এখানে অপাসিটি কম বেশি করতে পারবেন, ঠিক আছে। আপনি চাচ্ছেন এই কলামের একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, জাস্ট রাইট ক্লিক এডিট কলাম, যে জাস্ট স্টাইলে গিয়ে আপনি আপনার মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এটা একটা দিলেন, এটা একটা দিলেন, আবার রাইট ক্লিক এডিট কলাম, এডিট কলামে কিন্তু আপনি সবগুলো আগের মতনই, ঠিক আছে। আপনার জিনিসগুলো কেমন হবে, হরিজন্টাল অ্যালাইন, সেন্টার হবে না কই হবে, ঠিক আছে। আমরা ডিফল্টে রাখলাম। স্টাইলটা কেমন হবে, আপনি বর্ডার দিবেন কিনা, ওই জিনিসগুলো সলিড, এই যে যেমন সলিড, আপনি চাচ্ছেন ডটেড, সব বলে দেওয়া যায়, ঠিক আছে। কালার ধরেন আপনি রেড দিলেন, ওই রেড ডটেড হয়ে গেল, ঠিক আছে। মানে আমি যেটা বলতেছি, রাইট ক্লিক এডিট কলাম, ঠিক আছে। আপনার সেকশনে যেরকম একটা আইকন আছে, এটা কিন্তু কলামে সেই আইকনটা কিন্তু আপনি পাচ্ছেন না, সেহেতু রাইট ক্লিক এডিট কলাম, এটা করলে কিন্তু আপনার কলামের সব অপশনগুলো আসতেছে। এডিট কলাম লেখা আছে কিন্তু দেখেন, এটি সেকশন থাকলে এডিট সেকশন থাকতো, ঠিক আছে। রাইট ক্লিক এডিট কলাম করে আপনি অপশনটা পেয়ে যাবেন। এখানে আপনার যে আমরা যে আগের অপশনগুলো শিখছি, টাইপোগ্রাফির কাজ কি, বর্ডারের কাজ কি, ব্যাকগ্রাউন্ডের কাজ কি, ওই জিনিসগুলাই। ওই জিনিসগুলো আমরা রাইট ক্লিক এডিট কলামে গেলে ব্যাকগ্রাউন্ড এটারও চেঞ্জ করে দিই। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা ধরেন আমরা দিই সাপোজ এই কালারটা দিই, তাহলে কিন্তু আমাদের এটা হলো, যেহেতু ডটেড দিছি, আমরা বর্ডার দিছি, সেহেতু বর্ডারটা শো করতেছে। আমরা চাচ্ছি বর্ডারটা আমরা দেবো না, ঠিক আছে, নান, নান হয়ে গেল। ওই সেম ভাবে আপনি কলামগুলো চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে আপডেট দেই, তাহলে আমাদের কলামগুলো কেমন শো করে দেখেন। এই যে আমি এটাতে অ্যানিমেশন দিছি, দেখে কিন্তু এটাতে অ্যানিমেশন হয়েছে, ঠিক আছে। বা আপনি চাইলে এটা নিজেদের মতো করে চেঞ্জ করতে পারবেন। আপনি চাচ্ছেন এই কলামটাতে আমি অ্যানিমেশন দেবো, এডিট কলামে আসেন, তাহলে মোশন ইফেক্টে আসেন, ঠিক আছে। মোশন আপনার এখানে অ্যাডভান্সে আসলেই আপনি এখানে মোশন ইফেক্ট পাবেন, এখানে আপনি একটা দিতে পারেন, দেন, ঠিক আছে। আমরা আবার এই কলামটাতেও দিতে পারি, এখানে রাইট ক্লিক করেন, এডিট কলামে আসেন, অ্যাডভান্সে আসলে মোশন ইফেক্টে আপনি কিছু ইফেক্ট দিতে পারবেন। হুম, এই যে, ঠিক আছে। আপনি এখানে রিলোড দেন, জাস্ট আমি বুঝাইলাম কলাম কিভাবে কাজ করে আর কি, ঠিক আছে। আপনি একটা সেকশনে কয়টা কলাম করবেন ওই জিনিসটা আর কি ইয়ে করতে পারবেন। আপনি চাচ্ছেন কলামটা ছোট বড় করতে পারবেন, এই যে এটা চাইলে ছোট বড় করতে পারবেন, এটা বড় করতে পারবেন, চাচ্ছেন মাঝখানেটাও বড় করতে পারবেন, বা মাঝখানটাও ছোট করতে পারবেন, পাশেরটা বড় করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসটা টেনে টেনে বড় ছোট করতে পারবেন। হুম, এই 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 কলাম কাস্টমাইজটা খুব জোস লাগে আমার কাছে। এলিমেন্টারি সবকিছু ভালো লাগে,
তবে এই জিনিসটা আরো জোস লাগে যে ইচ্ছা মতো আপনার কলামগুলো করা যায়। হুম আপনি চাইলে অনেকগুলো আরো আপনি চাচ্ছেন আপনি অনেকগুলো কলাম অ্যাড করবেন, তাহলে এখানে অ্যাড করেন। 4টা কলাম নিলাম। হুম আচ্ছা আপনি আবার এখানে চাইলে এই কপি করবেন, এখানে পেস্ট করে দেবেন জাস্ট এই যে এই কলামটা অটোমেটিক হয়ে গেল কিন্তু। বা আপনি এই সেকশনটা ডুপ্লিকেট করতে পারবেন, ডুপ্লিকেট করেন। এই যে জাস্ট খেলে কি করলাম, এইটা এখানে রাইট ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করলাম, ঠিক আছে, এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে, ওটা আমরা পরে জানবো জিনিসগুলো। যাই হোক আমরা কলাম সম্পর্কে এখন জানতেছি, কলামটা ভালোভাবে জানি। যেহেতু আমাদের 3টা কলাম নিয়েছি, 3টা কলাম শো করছে। আমি আবার ধরেন 4টা কলাম নেব সাপোজ, এনে কয়টা 6টা কলাম নেব সাপোজ। 6টা কলাম নিতে পারবেন আপনি। 6টা কলাম নিয়ে আপনার যদি কোনো কাজ করা লাগে 6টা কলাম নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এইভাবে কলাম নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। সাপোজ আপনার 2টা কলাম লাগবে, 2টা কলাম নিয়ে নিয়ে কাজ করবেন। আমরা এই জিনিসগুলো নিয়ে সামনে কাজ করব। ঠিক আছে, জাস্ট আপাতত আমাদের কলাম পরিচিতিটা হইলো। কিভাবে বেশি কলাম নেবেন, একের অধিক কলাম নেবেন, ওই জিনিসগুলো আর কি আলোচনা করা হলো। আর ভয়ের কিছু নেই, ডে বাই ডে প্র্যাকটিস করেন, সব ভয় দূর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন।